আমি প্রথমেই যেগুলো দেখতে পাবো যে আমার টোটাল পেশেন্ট কতজন, আমার আজকে টোটাল কতজন পেশেন্ট রিলিজ হয়েছে এবং আজকে আমার ওটি কোনো শিডিউল আছে কিনা। এটা হচ্ছে আমার টোটাল পেশেন্ট এবং আমার স্টাফ কতজন আছে। আমার যদি অ্যাম্বুলেন্স থাকে, যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি সেটা থাকে, তা আমরা এখান থেকে দেখতে পাবো। এবং আমার মেডিসিন কত টাকার সেল হয়েছে গতকাল পর্যন্ত সেটা আমি এখানে পাচ্ছি। এবং আমার এখান থেকে আউটডোর পেশেন্ট থেকে বা কোথা থেকে আমরা কত টাকা পেয়েছি, যে আমার ডেলিভারি রিপোর্ট কতগুলা বাকি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখানে আমাদের বয়স ভেদও দেখতে পাচ্ছি এবং আমার মেল কতজন আছে, চিটস কতজন আছে, ফিমেলটা কতজন, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে একটা ফ্লো চার্টও পাচ্ছি, আমরা যদি ক্লিক করে আমরা এখানে দেখে নিতে পারতেছি যে আমার কোন পার্টটা কতটুকু। ওকে, আমরা একজন একদম সহজ করে যদি আসি, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা হসপিটালে যখন একটা পেশেন্ট আসা থেকে শুরু করে সেই পেশেন্টের রিলিজ হওয়া পর্যন্ত, বুকিং হওয়া পর্যন্ত যে প্রসেসটা আছে সেটা কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে। ওকে, প্রথমে যদি আসি আমি, তো আমার একটা পেশেন্ট আসলেন, যদি আমি আউটডোর থেকে চিন্তা করি যে আমার একটা পেশেন্ট আসলেন, সে পেশেন্টটা আমার একটা আউটডোর থেকে একটা ডক্টর দেখাবেন বা আমার একটা রুমে আমি দিচ্ছি, উনি ডক্টর দেখাচ্ছেন, আমরা এই জন্য আউটডোর সার্ভিসে আসবো। এখান থেকে অ্যাপ্লিকেন্ট বুকিংয়ে এখানে আসলাম। এখানে এসে আমি সেই রোগীর নামটা দিব, যে রোগীর নামটা কি। ইসলাম আমি ইউজ করলাম এবং আমি একটা ফোন নাম্বার ইউজ করলাম ওনার, নর্মালি একটা। তো এখান থেকে আমি একটা বয়স দিচ্ছি এবং উনি মেল না ফিমেল সেটা, এবং উনি কোন রুম নাম্বারে যাবে এগুলো আমরা হচ্ছে ব্যাকেন্ডে অ্যাড করতে পারবো। আমার রুম নাম্বার যতগুলো আছে, আমার এই ডক্টর ফি কত, যে ডক্টর ফি 1000 টাকা দিয়ে উনি হচ্ছে গিয়ে টাকাটা এখন ক্যাশে দিবেন নাকি পরে দিবেন, চাইলে উনি আমাকে ডিউ রাখতে পারেন বা এখনই দিতে পারেন, যেন উনি টাকাটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার একটা রিসিট চলে আসলো যে উনি এত নম্বর রুমের জন্য এত নম্বর রুমের একটা ডাক্তার বুক করেছেন। এবং আমরা যদি চাই যে ডাক্তার দিয়ে আমরা বুক করব, তো আমরা সেটাও এখানে করতে পারি। আচ্ছা, আমাদের আউটডোর থেকে শেষ হয়ে যাওয়ার পরে ডক্টর হচ্ছে ওনাকে প্রিসক্রাইব করবেন। আমরা প্রিসক্রাইবটাও খুব সুন্দরভাবে এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা প্রিসক্রাইব এখান থেকে খুব সুন্দরভাবে ক্রিয়েট প্রিসক্রাইবে যদি আমি এখানে আসি, যে ডক্টর থাকবেন সে ডক্টরের নাম এখানে চলে আসবে। আমি অল প্রিসক্রাইবে আসলাম, এখান থেকে যে প্রিসক্রাইব আছে আমি দেখে নিতে পারি যে আমার যে প্রিসক্রাইবটা আছে, আমি যদি এটাতে যদি আসি, এখানে আমরা কয়েকটা পার্ট রাখা আছে আর কি। আমি যদি প্রিন্ট এখানে একটা আসি, যে এটা একটা প্রিসক্রাইব রেডি হয়ে গেছে, যে কোন ডক্টর করেছেন, ওনার রেজিগনেশন এবং রোগীর নাম, বয়স এবং ওনার টেস্টের অ্যাডভাইস, এবং পাশাপাশি যে ওনার কি মেডিসিন খাবেন এবং ডোজ কতদিন এবং ডিউরেশন কতদিন থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি উনি আমাদের এখানে ভর্তি হন, তো সেক্ষেত্রে আমরা চলে আসবো ইনডোর আইপিডি পেশেন্টে। এখানে আমরা অ্যাডমিশনে আসবো, এই অ্যাডমিশন থেকে আমরা নিউ অ্যাডমিশনে আসবো। এখানে আসার পর আমরা রোগীর নাম দিয়ে দিব, যদি ওই রোগীটা আমাদের এখানে ভর্তি হয়, বা যদি হতে পারে যে নতুন একটা রোগী আমাদের এখানে ভর্তি হবে, তা আমি রোগীর নাম হচ্ছে ইউজ করতেছি একটা সাগর ইউজ করি। সাগর দিচ্ছি যে ওনার বয়স হচ্ছে 26। আমরা একটা ফোন নাম্বার ইউজ করলাম, এখানে উনি মেল না ফিমেল আমরা মেল ইউজ করলাম। এবং বেশ ইনফরমেশনের দেওয়ার জায়গা আছে, এবং আমাদের যদি মার্কেটিং এজেন্ট থাকে এবং কনসালটেন্টি যেটা থাকবে আমরা চাইলে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এবং ওনাকে আমরা কোন সিটে বা কোন কেবিনে দিব, যেগুলো আমরা আমাদের এই সেটিং থেকে আমরা আমাদের কেবিন এবং সিট আমরা ডিডাকশন দিয়ে আসতে পারবো, এবং কত টাকা সেটা আমরা এখান থেকে দিয়ে আসতে পারবো। তো আমি যদি এখন একটা রুম সিলেক্ট করে দিই এখান থেকে, যে ওয়ার্ডের ওয়ার্ডের হচ্ছে গিয়ে উনি বেড নাম্বার হচ্ছে গিয়ে 1-এ থাকবে, তো ওই বেডের ভাড়া হচ্ছে 6000 টাকা, যেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এবং এটা প্রতিদিন বাড়তে থাকবে। তো এর মধ্যে অ্যাডমিশন ফি কত টাকা, যে অ্যাডমিশন ফি 500 টাকা। তো অ্যাডমিশন ফি 500 টাকা হলে 6500 টাকা। তো এখন দেখা যাচ্ছে উনি যেহেতু আমাদের এখানে ভর্তি থাকবেন, উনি আমাকে এখন বললেন ভাই আমি এখন 2500 টাকা দিচ্ছি, 4000 টাকা বাকি থাকবে, 1500 টাকা দিচ্ছি। যদি উনি ফুল দেন আমরা এখানে ক্লিক করলে আমার ফুলটা হয়ে যাবে, আর যদি ফুল না দেন কত টাকা দিবেন আমরা সেটা দিয়ে দিব, যে উনি আমাদেরকে 1500 টাকা দিবেন। 1500 টাকা দিলে 5000 টাকা ডিউ থাকবে। আমার পেমেন্ট মেথড কি, আমি ক্যাশে টাকাটা নিচ্ছি, আমি সাবমিট করলাম। তো সাবমিট করলে আমার একটা বুকিং হয়ে গেল,
যে এই বুকিংয়ে অ্যাডমিশন ফি এবং সিট রেটের জন্য কত এত টাকা, ঠিক আছে। মোট হচ্ছে গিয়ে আমরা 6,500 হয়েছে। তো উনি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করেছে 1500 টাকা, এটা হচ্ছে 5,000 টাকা ওনার টোটাল ডিউ আছে। ওকে, বা আমরা যদি অ্যাডমিশন থেকে এখানে অ্যাডমিট পিতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে মিস্টার সাগর, আমরা চাইলে এখানে পেশেন্টের নাম দিয়ে সার্চ করে নিতে পারি। এই যে ডে বাই যেটা বাড়তে থাকে, সেখানে ওনার সিট রেন্ট কত ছিল সেই অনুযায়ী ওনার টাকা বাড়তে থাকে। তো আমি যদি নর্মালি এখানে আসি, এখান থেকে আমি যদি পিন ভিউতে আসি, তো আমি আবারও এখানে চাইলে আমি আবার পিন এটা দিতে পারবো, ঠিক আছে। তো এই পেশেন্ট আমার এখানে ভর্তি আছে, আমার এখানে উনি ইনভেস্টিগেশন করবেন, টেস্টগুলো করাবেন। তো ওনার আইডি হচ্ছে 50। তো আমরা এখানে নর্মালি চলে আসবো এম ইনভেস্টিগেশনে। এখান থেকে ইনভেস্টিগেশন, নিউ ইনভেস্টিগেশন আমি যদি চলে আসি, এখানে যদি আমি ওনার আইডিটা দিই, অটোমেটিকলি ওনার নামটা আমাকে সাজেস্ট করবে। আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমাদের যতগুলা টেস্ট আছে, যেগুলো হচ্ছে আমরা আমাদের এই সেটিংয়ে আমার ক্যাটাগরি এবং ইনভেস্টিগেশন নেম এবং সেটার নাম আমরা এখানে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে সিবিসি বা এই নামগুলো দিচ্ছি, যে আমি এই আরবিএসটা নিচ্ছি, বা আমি এখানে যে নামটা লিখি ওই নামে যদি থাকে তো এটা চলে আসবে, যে আইভি দিয়ে আরভি ক্যানোলাটা চলে আসছে। তো সাপোজ এখন হচ্ছে 400 মোট হচ্ছে 1300 টাকা। তো 1300 টাকার উনি হচ্ছে এখন আমাকে 300 টাকা দিচ্ছেন, যে আমাকে 300 টাকা দিলেন, 1000 টাকা ডিউ রাখলেন। যদি ফুল পেড করতাম, আমি ফুল পেডে ক্লিক করলে আমার এখান থেকে ফুল পেডটা নিয়ে নিত। তো উনি আমাকে 1000 টাকা দিচ্ছে, ওইখানে আমাদের 5000 টাকা বাকি, এখানে আমাদের 1000, তাহলে মোট 6000 টাকা থাকতেছে। এখানে পরের দিন উনি হচ্ছে আমাদের থেকে একটা ইনভেস্টিগেশন নিলেন। ওকে, তো আমার ইনভেস্টিগেশনটা হলো। এরপরে একটা হতে পারে যে উনি, আমার নিজস্ব ফার্মাসি আছে, উনি আমার কাছে এখানে ভর্তি আছেন, আমার ফার্মাসি থেকে উনি মেডিসিন নেবেন। তো মেডিসিনগুলো আমরা খুব সহজে এখান থেকে আমরা ফার্মাসিতে আসবো, সেলে আসবো, এখান থেকে নিউ সেলে চলে আসবো। নিউ সেল থেকে আমরা খুব নর্মালি, ওনার আইডি ছিল 50, আমি দিলে আমাকে সাজেস্ট করবে। এই যে ওনারটা চলে আসলেন সব কিছু। তা আমি ওনাকে এখান থেকে আমি মেডিসিনগুলো দিব। আচ্ছা সরি, এটা প্লিজ প্রোডাক্ট স্টকে নেই, এটা এটা স্টকে নেই। ওকে, কারণ আমার স্টকে যদি না থাকে তো আমি সেই প্রোডাক্টটা সেল করতে পারবো না। তো আমি এটা দিচ্ছি, সরি যে এটা স্টকে নেই। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে আসি এবং সেটার স্টকটা দিয়ে আসি। আমি এখান থেকে যদি সেটিংয়ে আসি, এখানে অল প্রোডাক্ট, ক্রিয়েট প্রোডাক্ট, আমি ক্রিয়েট প্রোডাক্টে আসলাম। তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম হচ্ছে নাপা 200, এবং আমি একটা বারকোড ইউজ করতে পারি, যেটা আমি প্রোডাক্টের গায়ে দিতে পারি। আমার মেডিসিন টাইপ এটা ট্যাবলেট, আমি একটা ক্যাটাগরি দিয়ে দিতে পারি আমার, যেটা কোন মেডিসিন আমরা যে ক্যাটাগরি অ্যাড করতে চাই সেটা আমি নর্মাল একটা রাখলাম। এটা জেনেটিক নাম আমি একটা দিয়ে দিচ্ছি, যেটা আমার থাকবে সেটা আমরা অ্যাড করবো। যেগুলো আমরা এখানে, যে ক্যাটাগরি, জেনেটিক নাম, ইউনিট, এইগুলো আমরা এখান থেকে অ্যাড করলে এগুলো আমরা এখানে নর্মালি ড্রপডাউনে পেয়ে যাবো। এবং যদি আমি সাপ্লায়ার এখানে দিয়ে দিই, তাহলে হচ্ছে কি আমার এই সাপ্লায়ারের কী কী প্রোডাক্ট সেটা চলে আসবে, যে এই নাম্বারটা স্কোয়ারের বা অমুক প্রোডাক্টটা আমি পারচেস করার সময় আমি এই সাপ্লায়ার থেকে পেয়ে যাব। আমার প্যাক সাইজ 1, যেহেতু আমি পিস করে সেল করব, আমি উদাহরণস্বরূপ দিলাম 1 টাকা, আমার সেল হচ্ছে গিয়ে 2 টাকা। আমি ওপেনিং দিয়ে দিচ্ছি যে আমার কাছে 100টা রয়েছে, আমি সেভ করলাম, যে আমার একটা প্রোডাক্ট সেল হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি সেলে আসি, নিউ সেলে আসলাম, তো আমাদের পেশেন্ট আইডি ছিল 50, সিলেক্ট করলাম। তো আমি নাপা দিচ্ছি, এই যে নাপা 100 সিলেক্ট করলাম। এই যে আমার এটা লোড হয়ে গেল, যেহেতু আমার স্টকে ছিল না, এখন আসছে। কারণ আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে 100টা। তো আমি এখান থেকে 2টা, যেহেতু আমি 10টা দিচ্ছি 20 টাকা। তো উনি আমার এটা টাকা দিতে পারে বা নাও দিতে পারে, যেহেতু যদি দিয়ে থাকেন তাহলে আমরা এখানে ফুল পেটে দিয়ে কনফার্ম দিলে আমার এটা সেল হয়ে যাবে, নর্মালি যদি আমি ফার্মাসিতে সেল করতে চাই। আর যেহেতু আমি এই পেশেন্টকে দিচ্ছি, উনি আমাকে পরে টাকা দিবেন বা রিলিজের সময় আমরা দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ডিউতে ওনাকে সেল দিব, আমরা ডিউতে সেল করলাম। তো আমার একটা ইনভয়েস চলে আসলো যে এই প্রোডাক্টটা এত কোয়ান্টিটি, যে 20 টাকার ডিউ আছে। ওকে, এই পেশেন্টের এখন আমাদের এখানে ওনার সুস্থ হয়েছেন, তো এখন উনি চলে যাবেন। তো সেক্ষেত্রে আমরা নর্মালি চলে আসবে এখন ইনডোরে, এখান থেকে অ্যাডমিশন থেকে অ্যাডমিট পিতে আমরা ক্লিক করলে এই পেশেন্টকে পেয়ে যাব। বা আমরা এখানে নাম দিয়েও সার্চ করতে পারি, বা এখানেও দিতে পারি, বা এখানেও ক্লিক করতে পারি, যে আমরা তাকে নিতে পারি। তো এই অ্যাকশন বাটন থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে রিলিজ। আমরা রিলিজে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে ওনার পেশেন্ট অ্যাডমিশন মোট হচ্ছে 500 টাকা, তো 500 টাকা দিয়ে দিয়েছে, ওনার ডিউ নেই।
সিট রেন্টে হচ্ছে ওনার এই বেডে উনি আছেন, প্রাইস হচ্ছে 6,000 টাকা, 6,000 1,000 দিছে, 5,000 ডিউ আছে। মেডিকেল ইনভেস্টিগেশনে ওনার মোট 1300 টাকা, ওখানে 300 টাকা দিছে, 1,000 টাকা আছে, ফার্মাসি সেলে 20 টাকা আছে। তাহলে এই হচ্ছে ওনার মোট 7,820 টাকা হয়েছে, তার মধ্যে উনি পে করছে 1,800 টাকা। তো আমরা এখান থেকেও দেখতে আসতে পারবো এবং বাকি রিপোর্টও আমরা পাবো যে ওনার কাছে আমরা এখনো 6,020 টাকা পাই। আমরা ফুল পেডে দিয়ে দিলে আমার এখানে 6,020 টাকা চলে আসলো। অনেক সময় এমন হতে পারে যে ওনাকে সে 20 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, তো সেই 20 টাকা এখানে উল্লেখ করে দেওয়া হতে পারে। তো আমরা দিব যে আমি ফুল পেডটা দিচ্ছি, যে ফুল পেড দিয়ে আমি এখন যদি রিলিজে ক্লিক করি, দেন এই পেশেন্টটা রিলিজ হয়ে গেল, যে রিলিজ হয়ে গেল। এখন আমাদের হসপিটালের এক্সপেন্স যদি থাকে, তো আমরা এক্সপেন্সটা এই এক্সপেন্স থেকে নর্মাল আমরা এক্সপেন্স করতে পারবো। আমি যদি ক্রিয়েট এক্সপেন্সে আসি, এখান থেকে আমার কোম্পানি দিব আমি কি এক্সপেন্স করছি, যে আমার অফিস এক্সপেন্স। আমরা এগুলো অ্যাড করতে পারবো আমাদের যত এক্সপেন্স, আমার এক্সপেন্সটা যাবে কি থেকে, ক্যাশ থেকে। তো এখান থেকে আসার পর আমি দিচ্ছি যে নানান রকম হতে পারে, যে আমি টি ইউজ করলাম বা অন্য কিছু ইউজ করতে পারি নর্মালি, যেটা যে 100 টাকা খরচ হয়েছে, যে টি পারপাস, যে এমডি স্যার এটা বলেছেন আর কি। তো আমি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করলাম। আমি চাইলে এটা প্রিন্টও করে নিতে পারি যে এটা টি বাবদ খরচ হয়েছে এটা। এখন আমি নর্মালি যদি আমার রিপোর্টে চলে আসি, আমি আমার যদি রিপোর্টে আসি, আমি রিপোর্টে আসলাম, এখান থেকে আমি অনেকগুলো রিপোর্ট একসাথে দেখতে পাবো। যদি আমার কমিশন রিপোর্টগুলা, আমার কমিশন উঠে হয়েছে কত, আমার ক্যাশ ফ্লো রিপোর্ট, ইনভেস্টিগেশনে টোটাল কত টাকা এসেছে, আমার ইনকাম রিপোর্ট কত হয়েছে, এক্সপেন্স রিপোর্ট কত হয়েছে। আমি যদি সহজ একবার ইনকাম এবং এক্সপেন্সে চলে আসি, আমি এখান থেকে আমার এই যে ডেটটা থাকবে, আমি একটা ডেট রেঞ্জ ধরেও দেখতে পারি যে আমার কী থেকে টোটাল কত টাকা এসেছে। পেশেন্ট রিলিজ থেকে এত টাকা এসেছে, মেডিকেল ইনভেস্টিগেশন থেকে যে আমরা যেভাবে টাকা নিয়েছি সেটা, এবং আমার অফিস এক্সপেন্স এমডি স্যারের এটা থেকে 100 টাকা আমার খরচ হয়েছে। আমি এখানে খুব সহজে এটা, এবং চাইলে আমি এখান থেকে এটা প্রিন্টও করে নিতে পারি। এখানে ওভারঅল সব রিপোর্টই পেয়ে যাচ্ছে। পাশাপাশি যদি আমি আরেকটা বলি, এখানে আমাদের জেনারেল স্টোর যেটা আছে, এই জেনারেল স্টোর দিয়ে আমরা আমাদের হসপিটালে যে ইকুইপমেন্টগুলো থেকে শুরু করে আমাদের যা যা আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারি, যে আমার আইটেমগুলা কী কী আইটেম আছে এবং আমি সেই আইটেমগুলা কার থেকে নিচ্ছি, সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি। পারচেস করতে পারি, আমার স্টকে আসলো, এরপরে হচ্ছে আমি সেটা ইস্যু করে দিলাম, এবং আমার কাছে লাস্ট হচ্ছে কতগুলো স্টকে থাকলো, আমরা সেটাও এখান থেকে এটা খুব সহজেই করতে পারি। এবং আমি যদি আমার ল্যাব ম্যানেজমেন্টের কথা বলি, এবং আমরা আমরা যদি যে ইনভেস্টিগেশন করেছি, এখন যদি আমরা চাই যে আমরা একটা আমাদের এখান থেকে রিপোর্টটা দিয়ে দিব, আমরা এখানে রিপোর্টটাও দিয়ে দিতে পারি। যে আমি অল পেন্ডিং রিপোর্টে যদি এখানে আসি, তাহলে আমি দেখতে পাবো যে আমার এই যে সিবিসি শেয়ার করা হয়েছে এই পেশেন্টের, আমি এখান থেকে মেক রিপোর্টে যদি যাই, তা আমি এখান থেকে রিপোর্টটা তৈরি করতে পারবো, যে আমার কিভাবে আমার টেমপ্লেটটা তৈরি হবে। তো আমি এখান থেকে আমার টেমপ্লেট থেকে আমি আমার পেশেন্টকে রিপোর্টটা দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের আরও যদি আমি আপনাকে দেখাই, এখান থেকে আমরা সার্টিফিকেট জেনারেট করতে পারি, যে এখানে আমরা একটা বার্থ সার্টিফিকেট দিতে পারি। যে আমি যদি আপনাকে একটু দেখাই যে ভিউ থেকে, যে আমরা এখান থেকে আমরা বার্থ সার্টিফিকেটটা প্রিন্ট দিতে পারি, এটা আমরা বার্থ সার্টিফিকেট দিতে পারি। এখান থেকে আমরা যদি চাই যে আমরা পেশেন্টকে সে ডেথ সার্টিফিকেটটা দিতে চাচ্ছি, তো আমরা এখান থেকে ডেথ সার্টিফিকেটটাও দিতে পারি। আমি যদি নর্মালি দেখাই আপনাকে, তো এখান থেকে আমরা ডেথ সার্টিফিকেটটাও দিতে পারবো। ওকে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এমার্জেন্সি পেশেন্টের রেকর্ড রাখতে পারবো। আমরা এখান থেকে আমাদের যে ওটি যেগুলো হবে, যে আমরা যদি ওটি আসি, নিউ বুকিং এ আসি, যে কোন পেশেন্ট, আমি যে 50 যে পেশেন্টটা ছিল, তাকেই হচ্ছে একটা ওটির শিডিউল আমরা এখানে দিব। তো ওটির শিডিউল আমরা এখানে খুব সহজেই দিয়ে তাকে রাখতে পারি, যে আমার কোন ডক্টর কাজ করবে এবং ওনার ওটি টাইপ কোনটা যাবে এবং ওনার অ্যানেস্থেসিয়া কে থাকবে, ওটি রুম কোনটা যাবে, বেড কোনটা যাবে, কনসালটেন্ট ডক্টরকে, পেশেন্ট টাইপ। তো আমরা এগুলা খুব সহজে এখান থেকে দিয়ে দিতে পারি। এবং আমরা আরেকটা যেটা আমরা খুব বেশি ফেস করি হসপিটালে, যারা কাজ করেন সেটা তারা জানেন, যেটা আমরা নিউ অ্যাডমিশনে যদি আসি, এখান থেকে আমাদের প্যাকেজ ওয়াইজ অ্যাডমিশন বলতে, যে অনেক সময় হচ্ছে যে আমার আহ, বাবা হোক বা আমার ফ্যামিলি মেম্বার কি হোক, যে তার একটা অপারেশন করতে হবে, তো অনেক সময় একটা কন্ট্রাকচুয়াল হয়, যেটাকে আমরা প্যাকেজ বলি, যে ঠিক আছে আপনার এই অপারেশনটা আমরা করে দিব, আপনি টোটাল হচ্ছে 50,000 টাকা দিবেন,
3 দিন আমাদের এখানে থাকবেন। আমরা একটা রুম, একটা বেড আপনাকে দিয়ে দিব। শুধু হচ্ছে আপনি মেডিসিনগুলা কিনে দিবেন। তো সেক্ষেত্রে আমরা এই প্যাকেজটা ইউজ করতে পারি। আমি নরমালি যদি দেখাই, তো আমরা এই প্যাকেজগুলা এখানে আমরা এড করে দিতে পারি যে আমার ১ম এ আমি এড করব যে আমার প্যাকেজের নাম এবং কতদিন এটা কন্টিনিউ করবে এবং ৳৫০,০০০। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি বা বুঝাই, এখানে ১ম আমি সিজার দিচ্ছি। সিজারের এই প্যাক অ্যামাউন্ট কত? ৳৫০,০০০। এটা কতদিন পর্যন্ত থাকবে? ৩ দিন পর্যন্ত থাকবে। ঠিক আছে? তো আমি নরমালি যদি এখন অ্যাডমিশনে আসি, আমি একটু বুঝানোর ক্ষেত্রে দেখাই আপনাকে। আমি এখান থেকে চলে আসলাম প্যাকেজ ওয়াইজ অ্যাডমিশনে। এখানে ক্লিক করলাম। এনে আমি হচ্ছে গিয়ে একটা নাম ইউজ করলাম। আমি নরমালি একটা দিচ্ছি। তো উনার বয়স আমি ইউজ করলাম হচ্ছে গিয়ে ১৮ বা চলে আসলো একটা। আমি নাম্বারটা দিচ্ছি যে উনি ফিমেল। তো আমি এখন এখান থেকে উনাকে তো একটা সিট বা আমি কোথাও দিব। তো আমি এখানে ওয়ার্ড থেকে উনাকে দিচ্ছি যে বেড নাম্বার এই যে আমি ২০২ বেড নাম্বার। তো এটা এই বেডের প্রাইস হচ্ছে ৩,০০০। এটা কিন্তু আমার চলে আসছে এখানে। কিন্তু আমি তো ওনাকে একটা প্যাকেজ দিতে চাচ্ছি। তো আমি প্যাকেজে ক্লিক করে উনার কি হবে? যে সিজার বা আমি এই যে ৫০,০০০ আমি এটাই ক্লিক করলাম। তো তখন কিন্তু আমার এখানে ৫০,০০০ চলে আসছে। এটা ডিউরেশন কত? ৩ দিন। এখন ৩ দিন পরে যদি উনি আরো ১ দিন থাকেন, তো তখন হচ্ছে যে আমি যে উনার ওয়ার্ড এবং ২০২ নাম্বার বেডটা দিয়েছি, ওটার প্রাইস যে ৳৩,০০০, তখন এই অ্যামাউন্টটা উনার ওই টাকার সঙ্গে এটা এড হয়ে আসবে। এখন আমি যদি এখানে অ্যাডমিশন ফি নিতে চাই যে অ্যাডমিশন ফি ৳১,০০০, তো তাহলে আমার এখানে ৫১,০০০ চলে আসলো। যদি ডিসকাউন্টের পার্ট থাকে এটা পার্সেন্টেজ, এটা টাকাতে আমরা এখান থেকে দিতে পারি। আর আমি ওনার থেকে টাকাটা কিভাবে নিচ্ছি এবং কত নিচ্ছি যে উনি আমাকে এখন ৳১১,০০০ দিচ্ছেন। তো আমি ৳১১,০০০ যদি নিই তাহলে ৳৪০,০০০ ডিউ থাকবে। তো আমি এটা নিয়ে যদি সাবমিট করি, তো আমার একটা বুকিং হয়ে গেলে এবং আমার এই প্যাকেজটা দেখাবে যে কোন প্যাকেজে এটা হয়েছে এবং ওনার কোথায় আছে আর এটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আশা করি আমি আরো ডিটেইলস বলার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে এবং যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে সেটাও বলবেন এবং আমরাও এইভাবে প্রোভাইড করতেছি যে আমরা যে বুকিংটা আপনাকে দিচ্ছি বা আমার এখান থেকে যে আমার মানে রিসিপ্টটা আসতেছে, তো এই রিসিপ্টটাও আপনারা আপনাদের যে রানিং যেটা ইউজ করতেছেন, রানিং যে প্রিন্ট ভিউগুলা বা যেটা আপনারা দিচ্ছেন, আমরা সেভাবেও আপনাদেরকে কাস্টমাইজ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।